আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে শেখাবো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের তিনটা নিয়ম। এই তিনটা নিয়ম খুবই গুরুত্বপূর্ণ, আপনারা অবশ্যই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যারা বিগিনার লেভেলে আছেন তাদের জন্য এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। আজকে এই তিনটা নিয়ম খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, অবশ্যই আপনারা ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখি আমরা আজকে কোন তিনটা নিয়ম শিখবো। মাস্ট যুক্ত, এভরি যুক্ত, এস ডট ডট এস, এই তিনটা নিয়ম আমি আপনাদেরকে আজকে শেখাবো। এই তিনটা নিয়ম খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। আমরা একটু প্রথম নিয়মটা একটু লক্ষ্য করি। মাস্ট যুক্ত একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে যখন আমরা নেগেটিভ করব তখন আমাদের দিতে হবে ক্যান নট বাট, বাটের পর আমাদের অবশ্যই বার বন দিতে হবে। তো আমরা উদাহরণ দেখি, তাহলে ক্লিয়ার হবো। দেখেন, আই মাস্ট গো দেয়ার, এটা মাস্ট যুক্ত একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আমাদের এটা কি নেগেটিভ করলে হবে ক্যান নট বাট, তারপর দিতে হবে বার বন। একটু লক্ষ্য করেন, তাহলে আমি সাবজেক্ট লিখলাম, তারপর আমরা কি মাস্টের পরিবর্তে দিব ক্যান নট বাট, ক্যান নট বাট, তারপর দিতে হবে বার বন। এখানে বার বন হলো গো, তারপর গোর পরে যা আছে তাই লিখে দিবেন। তাহলে আমাদের কি নেগেটিভ হয়ে গেছে। তাহলে মাস্টের নিয়মটা আমরা অবশ্যই বুঝতে পেরেছি। এখন আমরা দেখব এভরি ওয়ান, অর্থাৎ এভরি যুক্ত। 2 নম্বরটি লক্ষ্য করি, এভরি যুক্ত একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে যখন আমরা নেগেটিভ করবো তখন আমাদের দিতে হবে দেয়ার ইজ নো ডট ডট বাট। এই ডটের জায়গায় আমরা দিব, বা অর্থাৎ ফাঁকা জায়গায় আমরা দিব এভরি পরে যে অর্থটা থাকবে এই অর্থটা আমাদের বসাইতে হবে আমাদের। তাহলে এভরি পরে ওয়ান আছে, আমাদের ওয়ান বসাইতে হবে। একটু লক্ষ্য করেন, উদাহরণ দিলে ক্লিয়ার হবেন। তাহলে এভরি পরিবর্তে দিব আমরা দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো, পরে এই ফাঁকা জায়গায় দিব এভরি পরে যা আছে তা, এভরি পরে আছে ওয়ান, এটা দিব, তারপর দিব বাট, পরে এভরি ওয়ানের পরে যা আছে আমরা তাই লিখে দিব হেটস এ লায়ার। তাহলে আমরা কি এভরি যুক্ত একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কিভাবে নেগেটিভ করতে হয় তা শিখে ফেললাম। তাহলে দেয়ার ইজ নো ওয়ান বাট হেটস এ লায়ার, তাহলে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা শিখে ফেললাম। এখন আমরা দেখবো এস ডট ডট এস, এই নিয়মটা। যখন আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে যদি এরকম থাকে এস ডট এস এর নিয়ম থাকে, তাহলে আমাদের নেগেটিভ করতে গেলে আমাদের দিতে হবে নট লেস ডট ডট দেন। তো লক্ষ্য করি, হি ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ ইউ, তাহলে এটা একটা এস ডট ডট এস এর নিয়ম। তাহলে আমাদের নেগেটিভ করতে গেলে আমাদের দিতে হবে, একটু লক্ষ্য করেন, সাবজেক্ট যা আছে বাদ যা আছে তাই দিবেন। তারপর এই প্রথম এজ এর পরিবর্তে দিব নট লেস, নট লেস, পরে দেবো ফাঁকা অংশে দিব এই এস ডট ডট এস এর মাঝখানে যে অর্থ থাকবে এই অর্থটা আমাদের দিতে হবে ওয়াইজ। তারপর এই দ্বিতীয় এস এর পরিবর্তে দিব দেন, পরে যা আছে তাই দিব ইউ। তাহলে আমাদের খুব সহজে আমরা এখানে কি করলাম, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের নিয়মটা শিখে ফেললাম। আমরা আজকে শিখছি মাস্ট, এভরি অ্যান্ড এস ডট ডট এস, এই তিনটা নিয়ম আজকে আমরা খুব সহজে শিখে ফেললাম। যারা এই ক্লাসটা দেখেছেন অবশ্যই তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা বুঝতে পারেন নাই অবশ্যই ক্লাসটা প্রথম থেকে আবার শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি। যারা ক্লাস দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও বলছি, যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আপনারা এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।